বিপিএলের মাস্কাট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো তারুণ্য উৎসব ২০২৫। দেশে জনপ্রিয় এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম মাস্কাটের নাম ডানা ৩৬। এবারের আসর দিয়ে টি-20 টুর্নামেন্টে বিপিএল অভিজাত অঙ্গনে নাম লেখাবে বলে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদের। মমিনুর রিপনের রিপোর্ট। ডানা ৩৬ বিপিএলের অফিসিয়াল মাস্কাট। ডানা অর্থ পাখা, আর দুপাশে 18টি করে 36টি রঙিন পালক উপস্থাপন করে ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় সেই স্মৃতিকে, যা স্বপ্নবাজ অপ্রতিরোধ্য তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানার স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে এদেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব ২০২৫-এর অন্যতম উদ্দেশ্য। বিপিএলের এবারের আসর দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতার নতুন পথ চলা। মাস্কাটের মতো অনেক কিছু এবার দেখা যাবে প্রথমবারের মতো, যা প্রতিযোগিতার মানদণ্ডকে আরও উপরের দিকে নিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে বিপিএলে এবং জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের খেলা নিয়ে বোর্ডের কোনো দায় নেই বলে জানান ফারুক আহমেদ। নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে কি চিন্তা করছে। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যাকে যেন ভুল বোঝাবুঝি।